What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. তো guys আজকে আমরা কিছু এমন সত্যি হরর ভিডিও দেখতে চলেছি যেগুলো দেখে তোমাদের পুরো শেষ হতে চলেছে, ফাটতে চলেছে খুব বাজে। কারণ লাস্ট টাইম আমি তোমাদের কমেন্ট পড়েছিলাম, পড়ার সময় দেখলাম যে তোমাদের মধ্যে কিছু কিছু লোক সাহসী আছে আর কিছু কিছু লোক আমার থেকে বড় ভীতু আছে যারা এই হরর ভিডিও দেখতে পারে না কিন্তু তাও ভাই জোর করে দেখে। তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে ট্রাই নট টু গেট স্কেয়ার্ড এর নিউ পার্ট, যেখানে আমরা আজকে সত্যি ভিডিও দেখবো। যে ভিডিওগুলো আমরা আজকে দেখতে চলেছি সেগুলো ফানি মিস্ট্রি চ্যানেল থেকে, চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি তোমরা চাও এখানেও দেখতে পারো। ভাই ভয় তো লাগবে। চলো আজকের প্রথম ভিডিও মানে কলিজা কাঁপানো ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেখানে টাইটেল দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ানক হতে পারে এই ভিডিওটা, যেখানে লেখা রয়েছে কলিজা কেঁপে উঠবে এমন ভুতুরে ঘটনা দেখলে। সত্যি ভাই আমি 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 এক সহমত আছি, ঠিক আছে? সত্যি এরকম হবে, ঠিক আছে? চলো আপাতত এটা চালানো যাক। বন্ধুরা, এই লোকটা যখন একটা রহস্যময় ভুতুরে রাস্তার মধ্যে রাতের বেলা এই বন্ধুটা রহস্যময় ভুতুরে রাস্তার মধ্যে গেছে, বুঝতে পারছো? নরমাল রাস্তা নয় কিন্তু ভুতুরে রাস্তা, ঠিক আছে? আগে দেখি কি বলে। তার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে, সেটা দেখার পরে যে কারোরই কলিজা কেঁপে উঠবে। কলিজা কেন কেঁপে উঠবে দেখি আপাতত। তারা ছেলেটা এখন রাস্তাতে আছে, यहाँ पे लोगों का बताना है कि ब्लैक আর ছেলেটা প্রথম কথা হিন্দিতে কথা বলছে, ঠিক আছে? এই রাস্তাটা আশেপাশের দুইটা গ্রামের মাঝখানে অবস্থিত এবং সেখানে দুটো গ্রামের মাঝখানে এই রাস্তাটা আছে। জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল, যেই জায়গার মধ্যে গ্রামের মানুষজন ভূত আছে বলে দাবি করে। ভাই ভূত আছে কি জানি না, কিন্তু ভাই তোমাদের লাইক আর একসাথে সাবস্ক্রাইবও করতে হবে, কারণ আমরা 100K এর অনেক কাছে আছি। 100K হয়ে গেলে আমাদের মাস্ট এই চ্যানেলে একটা কিউএনএ ভিডিও আসবে, মানে ব্লগ চ্যানেলে একটা কিউএনএ ভিডিও, যেখানে আমি তোমাদের বলেছি যে আমি আমার ছোটবেলার একটা ভূতুরে ঘটনা তোমাদের শোনাবো, ঠিক আছে? যদি 100K তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ভিডিও কন্টিনিউ করা যাক। इस साइड भी दोस्तों गांव है। এই দেখো ছেলেটা খালি বলছে ওদিকে গ্রাম আর এদিকেও গ্রাম। ওকে, इस साइड भी गांव है। ঠিক আছে। আর মাঝখানে রাস্তাটা রয়েছে। এই জায়গার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তার কাছে মনে কিছু না, ওটা কিছু না। তোমরা যেটা দেখছো স্ক্রিনেতে ওটা কিছু না, ওটা জাস্ট এমনি একটা কিছু থাকবে। আমি ভয় পাইনি, মানে প্রথম তো ভয় পাইনি সত্যি কথা। আগে দেখি চলো। হচ্ছিল যেন কিছু দূর সামনেই একটা রহস্যময় জিনিস দাঁড়িয়ে রয়েছে। ওকে, সামনে কিছু একটা রহস্যময় জিনিস আছে, ঠিক আছে? দেখো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, ছেলেটা আবার গিয়ে দেখাবে যে এই দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে। ভাই একদম ভয় নেই নাকি ভাই? আমার আমি থাকলে যেতাম না ভাই। আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর কাছে, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। তোমরা দেখো, এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। আর কেউ নেই এখন। কিন্তু সেখানে যাওয়ার পরে সে রহস্যময় জিনিসটাকে ওই জায়গার মধ্যে দেখতে পায় না। আসলে সে যখন দৌড়ে দৌড়ে ওই জিনিসটার কাছে যাচ্ছিল তখন রহস্যময় জিনিসটা মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গিয়েছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, গায়েব হবে ভাই। ভূত না, ভূত তো আর থাকবে না গল্প করার জন্য। এই লোকটা ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করেই রহস্যময় জিনিসটাকে সে রাস্তার উল্টো পাশে দেখতে পায়, যেখানে কিছুক্ষণ আগেই এই লোকটা দাঁড়িয়ে ছিল। উল্টো পাশে দেখতে পায় নাকি? এই লোকটার মোটরসাইকেলটাও রাখা রয়েছে। মোটরসাইকেলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভাই ওই জিনিসটা। ওই দেখো এই অ্যারোটার সামনে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে রয়েছে। বলছে ইসবার তো ক্লিয়ার করুঙ্গা, মানে গিয়ে মারবে ভাই ভূতটাকে। বাট এবারে মনে হয় না ওর বাইকও আছে আর ও আছে। ভাই বাইক আছে আই থিঙ্ক, ইয়েস বাইক তো আছে কিন্তু ও নেই। কিন্তু সে যখন পুনরায় আবার তার মোটরসাইকেলের পাশে আসে তখন রহস্যময় জিনিসটা পুনরায় আবার একইভাবে এই জায়গা থেকেও গায়েব হয়ে যায়। ভাই এত জোর গায়েব হচ্ছে কি করে ভাই? এটা কোনো ভূত পেতনি কিছু একটা হবে, জিনিমিনি টাইপের। বাকি তোমরা অবস্থাটা বুঝতে পারছো? একটা শুনশান ক্ষেত, রাতে 2-3 বাজে, দুদিকে গ্রাম আছে আর রাস্তাটা পুরো ফাঁকা শুনশান। আর ওই টাইমে তোমাকে গ্রামের মাঝে ছেড়ে দেওয়া হলে তুমি কি করবে? কিছু করবে না ভাই, সাবস্ক্রাইব করবে আমাকে। লেটস গো, চলো ভিডিও দেখি, না তো ভূত চলে আসবে এক্ষুনি। আচ্ছা ও বলছে যদি কেউ এখানে থাকো তাহলে আমাকে হ্যাঁ না কিছু একটা বলো। किसी चीज को देखा है क्या? अगर आप हो, आप किसी भी तरह का कोई साइन दे सकते हैं। যখন সাইন দিতে বললো তখন কি হলো আমি জানি না ভাই। ঘটার পরেও এই লোকটা যখন বিন্দু পরিমাণও ভয় না পেয়ে এই জায়গার মধ্যেই বসেছিল। ये पेड़ पूरा मूव हो रहा था यार, मेरी आंखों के सामने। এই গাছ নড়লো, আমি তো দেখিনি। হঠাৎ করেই তার রক্ত বমি হওয়া শুরু হয় এবং তার বাইকের সিটের মধ্যে একটা রক্তাক্ত হাতের চিহ্ন দেখতে পায়। ভয় পাওয়ার কিছুই নেই আমাদের এখানে। এখানে এরকম নর্মাল এই ব্যাপারটা আমাদের ট্রাই নট টু গেট স্কেয়ার্ড এর পার্টে নর্মাল এই ব্যাপারটা। কিন্তু বাইকের উপরে হাতের ছাপা বা ছেলেটার রক্তর বমিছি ভাই। আগে দেখি ধরো। এটা দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং এবার ফেটে গেছে ভাই ছেলেটার জন্য এই জায়গা থেকে পালিয়ে আসে। সোজা কথায় পালিয়ে যা ভাই, ওখানে দাঁড়াস না। बस यार बहुत हो गया, मैं जा रहा हूँ यार।
ভাই প্লিজ পালা এখান থেকে ভাই, আর দাঁড়াস না ওখানে। ও কিন্তু ওই রক্তের ছাপের উপরেই বসলো, তোমরা দেখলে যে হাতে রক্ত ছাপটা ছিল ওর উপরেই ও বসেছে। বাকি চলে নেক্সট ভিডিও দেখি। এই ভিডিওটাতে চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। বেড়াতে গিয়ে যখন একটা হোটেলে উঠে তখন ওই হোটেলের ভিতরে তাদের সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যায়, আবার সেটা ঘটনা ঘটে যায় ভাই, আপনাদেরও হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইয়েস, গায়ের লোম দাঁড়াবে। এবার তোমরা ভয় পাবে কনফার্ম। দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের, লিখে দিচ্ছি ভাই, তোমাদের ভয় লাগবে এবার, ঠিক আছে? চলো এই ভিডিওটা পুরোটা দেখি ভাই। আমার তো কিছু হয়নি, কি ভাবলেন বলবো যে হয়েছে? কিছু হয়নি ভাই। নেক্সট চলো। ওকে চলো, এই দেখো বাইরে থেকে ঘোরাফেরা করে হোটেল রুমে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা সেখানে একটা কালো ছায়া দেখতে পায়। এবং এটা দেখার পরে তারা যখন অন্যদিকে দৌড়ানো শুরু করে তখন ওই দিক থেকেও অনেকগুলো রহস্যময় কালো ছায়া একসাথে দেখো ভাই, এখানে আরেকটা কালো ছায়া, উপরে আরেকটা কালো ছায়া। পালাতে গিয়ে তারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই দুই দিকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেছে ভাই। এবার তো পাশের একটা রুমে গিয়ে আশ্রয় নেয়, তখন ওই রুমের ভিতরে সে ভয়ানক রকমের একটা রহস্যময় জিনিস দেখতে পায়। এবং ওই জিনিসটাকে দেখার সাথে সাথে সে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেল ভাই দেখার সঙ্গে সঙ্গে। তারা এটা হচ্ছে ওই রুমটা যেখানে ওর হাজবেন্ডটা গিয়ে রেস্ট নিচ্ছিল। ভাই আমি চেল্লাইনি কিন্তু ভয় পেয়ে গেছি, বিশ্বাস করো। এটা হঠাৎ করে এরকম কে নো এন্ট্রিতে এন্ট্রি নেয় কেন এই ভূতগুলো? ভাই এই দেখো কোথায় থেকে চলে এসছে। এই দেখো এই দেখো এই দেখো ভাই, এটা কি জিনিস? এর কিছুক্ষণ পরে যখন তার ওয়াইফ এসে হাজব্যান্ডের জ্ঞান ফিরায় তখনও পর্যন্ত তার পুরো শরীরটা ভয়ে থরথর করে কাঁপছিল। কি হয়েছে ভাই এদের মধ্যে? দেখো এটা ওর বউ এসছে, ওর জ্ঞান ফেরালো, আর এখন ছেলেটা কাঁপছে ভাই ভয়েতে। যদিও কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট এটুকু বোঝা যাচ্ছে যে এখানে অবস্থা খারাপ আছে। এই দেখো ভাই, এ আবার শুয়ে পড়েছে ভাই। ওর বউ পাগল হয়ে গেছে আমার মনে হচ্ছে। ওই দেখো ওর বউ বসে কি সব করছে, ওই দেখো। আরে দেখো ওর সামনে চলে এসছে। এই দেখো তালি মারছে আর হাসছে ভাই ওর বউ। ভাই খুব বাজে। ভাই যে কেউ ভয় পেয়ে যাবে ভাই এটা দেখে। ভাই এটা দেখো তুমি, একে দেখছিল তারপরে পালাক ঝাপকেছে, আর কি হয়েছে দেখো তোমরা। ভাই ওর বউয়ের মুখ দেখো ভাই, ওর বউয়ের মুখ দেখো। ছি, যা দূরে যা, ওই পাগল ডাইনি আয়, যা দূর। ওর মুখ থেকে রক্ত পড়ছে ভাই, ওর মুখে রক্ত। ভাই এখানে তো দুজন ভূত হয়ে গেছে, মানে ওর বউটা প্লাস যে ভূতটা আগে থেকে ছিল ও। এই দেখো তোমরা, এই দেখো এটা ওর বউটা, আর উপরের দিকে ও তাকালো যেই, আর উপরে একজন ছিল। দেখো কে ছিল এটা আমি জানি না, বাট আসলে তাদের সাথে এই রকমের ভয়ানক ঘটনা ঘটার পরে তারা দুইজন মিলে ওই দিন রাতের বেলায় হোটেল ছেড়ে বাড়িতে চলে আসে। ভাই আমি জানি না কি হলো, বাট থেমে থাকেনি, কারণ বাড়িতে আসার পরে এই বাড়ি এসেছে, বাড়িতেও হয়েছে কিছু অদ্ভুত আচরণ করতে থাকে। এবং এগুলো দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই সে তার মা বাবাকে কল দিয়ে বাড়িতে আসতে বলে। এটা কি ওর বউ না এটা কে আমি জানি না ভাই। দেখো এটা ডাকছে ওই মহিলাটাই ছেলেটাকে। আমার মনে হচ্ছে কেমন বলো তো, এটা একটা পেতনি বেতনি টাইপেরই আছে ভাই, আমার তো তাই লাগছে। তোমরা বলো ভাই কমেন্ট করে, এটা কি আদৌ পেতনি, জিনি, ভূত, কি জিনিস ভাই? আমার তো পাক্কা এটা পেতনি লাগছে। ছেলেটা খুব বাজে ভয় পেয়ে আছে। এটা ফোন রেখে দিয়েছে ভাই, ওর মা বাবাকে ডেকেছে। আর ওই পাশে আরেকজন রয়েছে, না ওটা আয়নাতে দেখছি ভাই ওই পাশে। দেখো এখানে কেউ তো একটা রয়েছে। ছেলেটা গিয়ে বিছনাতে বসে পড়লো ভাই, ছেলেটা বিছনাতে বসে পড়েছে। দেখো বালিশ ফালিশ সামনে নিয়ে। ভাই স্বাভাবিক ব্যাপার, আমি থাকলে তো ভাই চাদরের তলায় ঢুকে পড়তাম। দেখো ভাই ও চুপচাপ শান্ত হয়ে বসে আছে। আর ওই যে মহিলাটা ও আসছে ভাই গুড়ি গুড়ি পায়, ওই দেখো এটা কি জিনিস তলায় ওটা। ভাই এটা তো ওই মহিলাটা, এটা ওই মহিলাটা ভাই, আমি কনফার্ম এটা ওই মহিলাটা। আমি কেন দেখছি এই ভিডিও ভাই, আমি কেন দেখছি এই ভিডিও? ধ্যাত, এখন রাতের 10:11 মানে 10:54 হচ্ছে ভাই। তোমাদের আমি মুখটা দেখাচ্ছি, আমি দেখতে চাই না বাট আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা মুখটা দেখো, মুখটা দেখো তোমরা। শেষ শেষ ও শেষ। আচ্ছা ওর মা বাবা যখন ওকে ডাকে তারপর ওর জ্ঞানটা ফেরে ভাই। আমি বুঝতে পারিনি কি হয়েছে, বাট এটা ওর বাবা। আর পেছনে যে মহিলাটা বসে রয়েছে ওটা তো ওই মহিলাটা ছিল ভাই, যে ওই টাইমে আমাদেরকে ভয় পাওয়ালো, মানে ওই পেতনিটা ছিল। খাবারকে ঠক ঠক করছে।
একজন ঠক ঠক করছে দরজা ভাই, জানি না কে, বাট কেউ একজন ঠক ঠক করছে ভাই। এটা খুব স্কেয়ারি ভাই, ভিডিওটা দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাই কতটা স্কেয়ারি। আমি জানি না ভাই এখানে কি হলো, বাট এরপর আর স্টোরিটা কন্টিনিউ নেই ভাই। এরপর ছেলেটার সাথে কি হয়েছে, বাট আমরা চলো এরপর একটা নেক্সট ভিডিও দেখি যেখানে আমাদের না ফাটলে ভালো ভাই। এটাতে ফেটে গেছে ভাই, আমি তোমাদের কনফার্ম ভাই। তোমাদের তো 4 হয়ে গেছে ভাই ফেটে, আমি কনফার্ম ভাই। আমি বলে দিচ্ছি, তোমরা বলতেই পারবে না যে আমি এটাতে ভয় পাইনি। যারা যারা বলবে ভাই তারা আমার থেকে বেশি সাহসী আছো, আমি একটু কম সাহসী আছি, ঠিক আছে? চলো নেক্সট ভিডিও দেখি। তো চলো ভাই, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও যেখানে আমাদের অবস্থা একটু খারাপ হতে চলেছে, কারণ এটা শুনেছি অনেক হরর ভিডিও। দেখি এখানে কি বলছে। উইন নামের এই লোকটা তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন তার ডেইলি লাইফের ভিডিওগুলো আপলোড করে থাকে, কিন্তু হঠাৎ করেই সে তার টিকটক অ্যাকাউন্টে রহস্যময় কিছু ভিডিও আপলোড করে এবং এই ঘটনাগুলোর ব্যাপারে তার ফ্যান ফলোয়ারদের কাছে বিস্তারিত জানতে চায়। ফ্যান ফলোয়ারদের কাছে বিস্তারিত জানতে চাই। দেখো এখানে একটা রুমের মধ্যে, এটা কি ভাই, বড় একটা কম্বল টাইপের, যার ভেতরে কিছু নেই, বাট পেছনে কেউ একটা দাঁড়িয়ে ছিল। এটাও দেখো বাচ্চা, বাট পেছনে তো কেউ একটা ছিল ভাই দরজার কাছে মাথা বের করে। আমি দেখেছি ভাই, আমি জানি না তোমরা দেখতে পেলে কিনা, আমি দেখেছি ভাই। আমি এই বাচ্চা মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাচ্ছিলাম আরেকটু হলে। এই ভিডিওটাতে সে দরজার পাশে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়। ভাই এটার মেয়েও তো হতে পারে। সে মাথায় না নিয়ে পুরোপুরিভাবে ইগনোর করে যায়, কারণ এটা যে কোনো রহস্যময় জিনিস ছিল সেটা সে কোনোভাবে কল্পনা। আমি তো জানি এটা কনফার্ম। দেখো এক হতে পারে ওই যে বাচ্চা মেয়েটা আসছিল ওটা ওর ছায়া, আর এক হতে পারে যে ওটা কোনো জিনিসটাকে সে তার সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়। আবার ভাই সোফার উপরে দেখেছে, তার মানে এটা ওর মেয়ে নয়, এটা একটা ভূত। এই দেখো ভাই তলায় সোফাতে বসে আছে। উঠে গায়েব হয়ে গেল ভাই, ও উঠে ওখান থেকে গায়েব হয়ে গেল। কুকুরটা আবার চিল্লাচ্ছে কার উপরে, ওটা দেখো সোফাতে নেই। সে যখন রহস্যময় কালো ছায়াটাকে সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়, তখন সাথে সাথেই ওই জিনিসটা সেখান থেকে উঠে গায়েব হয়ে যায়। কোথায় গায়েব হয়ে যায় ভাই এটা? আবার কুকুরটাও ঘেউ ঘেউ করে উঠে, যার মানে দেখো ভাই আমি জানি না এই বাচ্চাটা কে ছিল, বাট যে ছিল কালো ছায়াটা ভূতুরে বাচ্চা ছিল, ঠিক আছে? জিনিসটাকে তার কুকুরটাও অনুভব করতে পেরেছে। কুকুরটাও চিল্লালো ভাই ওকে দেখে। কালো ছায়াটা গায়েব হয়ে যাওয়ার পরেও তার পিছু ছাড়েনি। ওই দেখো ওই দেখো ওই দেখো, কালো ছায়াটা ইয়ার্ডে দাঁড়িয়ে আছে। ওই দেখো ওই দেখো, বাচ্চাটা দৌড়ে চলে গেল ভাই, দৌড়ে কোথায় চলে গেল? দৌড়ে উপরে। ওই দেখো ভাই বাচ্চাটা উপরে ছিল ছাদের, গার্ডেনের ভিতরে দেখতে পায়। দেখো এখান থেকে দৌড়ে দৌড়ে গেল, সাথে সাথেই 1 সেকেন্ডের ভিতরে আবার ছাদের উপরে চলে গিয়েছে। ভাই কিভাবে গেল ও ছাদের উপরে এত জোর? ওই দেখো ভাই ছাদ থেকে তলায় তাকালো, ওই দেখো। ছিল না, কিন্তু এই জিনিসটা আসলে কি ছিল? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে জানাও ভাই, এটা কি লাগলো তোমার? আমার তো বাচ্চা ভূত লাগলো। তো চলো আমরা দেখি আমাদের নেক্সট ভিডিও, যেখানে ভাই আমরা আশা করি ভয় পাবো না ভাই। ট্রাই নট টু গেট স্কেয়ার্ড হচ্ছে। আমরা ভয় পাচ্ছি কেন ভাই? তোমরাও ভয় পাচ্ছ কেন ভাই? তোমরা আমার মোটিভ ডাউন করে দিচ্ছ। তোমরা লাইক করো, তাহলে আমি ভয় পাবো না, তাই না? মাস্ট সাহসী থাকবো, ঠিক আছে? চলো এবার নেক্সট ভিডিও দেখি। এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, পিওভি চ্যানেলে দেখানো। এই ভিডিওটাতে একজন ডেলিভারি ম্যান যখন একটা রহস্যময় বাড়িতে অর্ডার ডেলিভারি করতে আসে, এবং ডেলিভারি করার পরে সে যখন ওই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি আবার ভয়ানক একটা ঘটনা ঘটলো ভাই? আমি জানি না কি ভয়ানক ঘটনা, বাট দেখো ছেলেটা গেছে হচ্ছে ওখানে পিৎজা ডেলিভারি না কি করতে, বাট ও আসতে ভাই ভূতে আমাকে কনফার্ম মারবে ভাই, বিশ্বাস করো এই ভূতে মেরে দেবে। দেখো তুমি দেখো সামনে দেখো, তুমি আমাকে দেখো না, তুমি সামনে দেখো ভাই। এই দেখো যেই ও দরজাটা বন্ধ করলো, তার সঙ্গে সঙ্গে সামনে ওই দেখো একজন দাঁড়িয়ে, আবার গায়েব হয়ে গেল ভাই, গায়েব হয়ে গেল। ওই দেখো লিফট থেকে আরেকজন গেল ভাই। ভাই এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? কি এত ভয়ঙ্কর ভিডিও কেন দেখি আমি? দাঁড়াও ভাই, ছেলেটা আপাতত আস্তে আস্তে যাচ্ছে। ও ভাই বাড়ি পৌঁছানো নিয়ে কথা, ঠিক আছে ভাই? তুই আরামসে বাড়ি চলে যা, আমি চাই ভাই এই বাড়ি যাবে আজকে। ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। কেউ তো আছে ভাই এখানে, কেউ তো আছে, আমি কনফার্ম ভাই কেউ তো আছে। কে আছে ভাই এখানে? দাঁড়াও দাঁড়াও, তোমরা দেখতে পাবে ভাই এখানে কেউ তো একটা ছিল। আমি দেখলাম ভাই জানলাটাতে কেউ একটা ছিল। শুধু মুখ ঘোরাবি না পেছনে, পেছনে মুখ ঘোরাবি না ভাই, তুই প্লিজ মুখ ঘোরাবি না, প্লিজ মুখ ঘোরাবি না, প্লিজ মুখ ঘোরাবি না। আমি বলেছিলাম মুখ ঘোরাবি না, আমি বলেছিলাম মুখ ঘোরাবি না। দেখো ভাই এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি বলেছিলাম মুখ ঘোরাবি না, আর সামনে দেখো কে আছে।
দেখলে কে ছিল এটা, আবার গায়েব হয়ে গেছে ভাই। ওই দেখো সামনে ওই মহিলাটা Saya pun lupa tadi memang saya ডেলিভারি lupa. নিতে এসছে। Terima kasih banyak. ম্যাডাম টাকা দিল ভাই। আমার তো মনে হচ্ছে এই মহিলাটাই ওই ভূত। Okey. Dah tak ada apa-apa. ভাই আমি জানি না কি ভাষায় কথা বলছে, বাট আমার মনে হচ্ছে এটাই। না, সামনে একজন পেছনে একজন। ভাই প্লিজ প্লিজ, না ভাই, না 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 না। দেখো ভাই কিছু দৌড়েছে, ওকে আছড়েও দিল কখন। 1 মিনিট, তোমরা দেখো ছেলেটাকে আছড়ে দিয়েছে কখন ভাই, রক্তারক্তি হয়ে গেছে। আমি জানি না ভাই, এটা আমার ভয়ানক লেগেছে। তোমরা কমেন্ট করে জানাও এটা কি তোমাদের ভয়ানক লেগেছে। আর আমি যখন ভয় পেয়ে যাই না, খুব তাড়াতাড়ি কথা বলি এরকম ভাবে, যখন আমি ভয় পেয়ে যাই খুব। আর এই টাইমে তোমাদের মনে হচ্ছে হয়তো আমি এত তাড়াতাড়ি কথা কিভাবে বলছি, বাট আমি বলছি ভাই তোমাদের ভয় লেগেছে কিনা এটা তোমরা কমেন্টে জানাও। আমি আস্তে আস্তে কথা বলবো, এরম করো, এরম তোমরাও নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, তবে তোমরা শান্ত থাকবে, ভয় পাবে না কমসে কম ভাই। চলো নেক্সট ভিডিও দেখি। চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেটা দেখি কি বলছে। বন্ধুরা, ডার্ক ঘোস্ট প্যারানরমাল নামের একজন ইউটিউবার যখন একটা হন্টেড হাউসে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে যায়, তখন Okay. তার অ্যাকশন ক্যামেরা এবং থার্মাল ডিটেক্টরের মধ্যে ভয়ানক কিছু ধরা পড়ে। এমনকি ওই জায়গা থেকে সে অদ্ভুত রকমের একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। কি আবার ধরা পড়ে, আবার কি আওয়াজ আসলো ভাই? এই দেখো এটা হচ্ছে থার্মাল ক্যামেরা প্লাস ওর ক্যামেরা। তো এই দেখো ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে ভাই, ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে আই থিঙ্ক। আমি জানি না, আমার মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি জানি না ভাই কি ঘটে যায়, বাট আমার পেটে চার হয়ে গেছে, আমি আর দেখবো না ভিডিও ভাই। এই দেখো ছেলেটা যাচ্ছে ওখানে কিছু একটা পর্দা চাপা দিল। এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সামনে দেখো ভাই কি হয়েছে তার 2 মিনিট বাদে। ওই দেখো ও একটা কালো চাদর ওখানে দিয়েছে। দেখো আবার আওয়াজ আসছে ভাই, টাক 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 করে। কিসের আওয়াজ আসছে? এই দেখো এখানে সাদা সাদা কিসের একটা ছোপ পড়ছে ভাই। এগুলো ভাই কিসের ছোপ এগুলো আমি জানি না। ওটা দেখো এখানে সাদা ছোপ পড়ছে ভাই, মানে পড়েই যাচ্ছে এই জিনিসটা। এই দেখো বন্ধ হচ্ছে না ভাই, এটা তো পড়েই যাচ্ছে, পুরো সাদা হয়ে গেল ভাই কাপড়টা। এই কাপড়টা একেবারেই কালো অবস্থায় ছিল, কিন্তু আস্তে আস্তে করে এই কাপড়টা নিজেই রহস্যময় কোনো কালো ছায়ার মুখের আকৃতি ধারণ করে, এবং এরপরে সে অন্য রুমে গিয়ে একটা চাকু দেখতে পায়। আর ওই চাকুটা টেবিলের উপরেই নিজেই অনবরত ঘুরতে থাকে। চাকুর সামনে গিয়ে দাঁড়িয়েছে, তাও আবার ভূতের সামনে ভাই। কখন চাকু এরকম করে ঢুকিয়ে দেবে তখন বুঝবে ভাই, জানো তোমরা ভাই। এটা খুব ফালতু কেস ভাই। চাকু থেকে সরে জানা, চাকু ঢুকে যাবে পেটে, ফস করে এসে তখন বুঝবে নাকি ভূত আছে এখানে ভাই। সামনে দেখো জিসাসের ফটো আছে, তাও ভাই ভূত এখানে আছে। দেখো ভূতে আওয়াজ করছে টাক 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 করে। এমনকি সে যখন ঘুরতে থাকা চাকুটার দিকে তাকিয়েছিল, তখন সেই টাইমে আওয়াজ হচ্ছিল। পিছনে থাকা দরজাটা নিজেই বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হলো? এটা তো আমি দেখিনি। এই দেখো দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল, তার মানে এই রুমটাতে ভূত আছে। এই রুমটাতে এরপরে ভূত আছে দরজার ভাই। বাইরে এসে রহস্যময় কোনো কিছু একটাকে চলে যেতে দেখে। কাকে আবার দেখলো ভাই দরজা থেকে যেতে? ভাই আমি পাগল হয়ে যাবো, বিশ্বাস করো। এই দেখো দরজা, কি একটা গেল দরজা থেকে ভাই। ওই দেখো কি একটা গেল ভাই। আমি দেখেছি। ওই দেখো কি একটা গেল, জাস্ট একটা শ্যাডো হালকা গেল ওখান থেকে। রুমের ভিতরে থাকা জুতাগুলো নিজেই হাঁটতে শুরু করে। জুতা হাঁটতে চালু করে নাকি ভাই? ওই দেখো জুতোগুলো নিজেই হাঁটছে ভাই। কি পাগল জুতো এগুলো। আমার মধ্যে আর দম আসছে না এই ভিডিওগুলো দেখার। হাঁটা শুরু করে, তখন তার হাতে থাকা থার্মাল ডিটেক্টরের মাধ্যমে সে এই জায়গার মধ্যে কোনো কিছু একটার উপস্থিতি বুঝতে পারছিল। ওকে, বুঝতে পেরেছি। বাকি ঠিক আছে ভাই, আমি আজকের ভিডিওটা এতটাই রাখছি, কারণ আমার মধ্যে আর কলিজাতে জোর নেই যে আমি আজকে ভিডিওটা কমপ্লিট করবো বা আরো ভিডিও দেখবো। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন হওয়ার লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমাদের ট্রাই নট টু স্কেয়ার্ড এর নেক্সট পার্ট চাই, তাহলে 500 খানা কমেন্ট ভাই, 500 খানা কমেন্ট হয়ে গেলে নেক্সট পার্ট চলে আসবে। আর লাইকও করে দিও তার সাথে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা see you again in the next video.